আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি কোন দলগুলো তাড়াতাড়ি নির্বাচন চায় এবং যারা তাড়াতাড়ি নির্বাচন চায় তারা অনেক রকম ষড়যন্ত্র করবে, সরকার ব্যর্থ প্রমাণ করার একটা চেষ্টা করবে। উপদেষ্টারা পারছে না, অধ্যাপক ইউনূস ব্যর্থ হয়েছে, এই ব্যাপারটা প্রুভ করার চেষ্টা করবে এবং তারা কারা খুব ভালো করে আমরা জানি। এখন আমাদের যে দুই দল আছে, বড় দুই দল আছে, আমার কাছে যেটা মনে হচ্ছে এই দুই দল একসাথে এখন কাজ করবে। এক দল ফান্ডিং দেবে, তাদের তো টাকার কোনো অভাব নেই, অনেক টাকা। এক দল ফান্ডিং দেবে, আরেক দল যেহেতু দেশে আছে তারা পালায় নাই, এখানে ব্যবস্থা করবে। যা যা করতে হয় তাদের কর্মীদেরকে কাজে লাগিয়ে করবে। যারা শ্রমিক ভাইরা আছেন তাদেরকে টার্গেট করা হবে, যেরকম আনসারকে করেছে। আনসারের লিডার আনসারকে উল্টাপাল্টা কথা বলে রাস্তায় নামিয়ে দিয়েছে। তো ওই রকমই রিক্সাওয়ালা রাস্তায় নেমেছে, তারপর গার্মেন্টস রাস্তায় নামবে, গার্মেন্টস কর্মীরা রাস্তায় নামবে, চা বাগানের কর্মীরা রাস্তায় নামবে, আরও অনেক যারা আছেন যেখানে শিক্ষা তেমন একটা নাই, বুঝাইলেই বোঝা যাবে, যা বলবেন তাই বুঝবে, এরকম লোকগুলোকে এরা টার্গেট করবে এবং আপনাদের লিডারদেরকে টার্গেট করবে। আপনাদের লিডারকে যদি একটা লোভ দেখানো হয় যে কোটি কোটি টাকা দেওয়া হবে, এতে তো টাকার অভাব নাই। যদি বলা হয় তোমার লাইফ সেট করে দেওয়া হবে, তুমি শুধু তোমার কর্মীদেরকে রাস্তায় নামাবা, ওদেরকে বুঝাও যে এখনই সময়, প্রফেসর ইউনূস অনেক ভালো মানুষ, উনি তোমাদের সব দাবি দাবা মেনে নিবে, একটু শুধু রাস্তায় নামতে হবে। এইভাবে করে খালি রাস্তায় নামাবে, আর রাস্তায় নামানোর পরে বিশৃঙ্খলা তৈরি করা, এগুলা ওরা ওদের কর্মীদেরকে দিয়ে ঠিকই করাবে এবং বুঝাবে যে দেশটাকে আসলে চালাইতে পারতেছে না, খুব তাড়াতাড়ি নির্বাচন দিতে হবে। আর খুব তাড়াতাড়ি নির্বাচন দেওয়া মানে আপনাদেরকে বুঝতে হবে কি হবে। আমরা দেখেছি দুই দলের দুর্নীতি কীরকম, আমরা দেখেছি। আমরা আওয়ামী লীগের আমলও দেখলাম, বিএনপির আমলও দেখেছি। কেউ কিন্তু স্বাধীনতার পরে কেউ ওইভাবে দুর্নীতিকে দূর করতে পারে নাই। আমার দেশে দুর্নীতি ছিল, থাকবে না। যদি এটা চান যে থাকবে না, তাহলে আমার কথা শুনতে হবে। আমি প্রবাসে বসে অনেক কিছু করতে পারছি না, না হলে আমি শ্রমিকদের সাথে কথা বলতাম, বিভিন্ন সেক্টরের শ্রমিকদের সাথে কথা বলতাম, যাদেরকে পেতাম তাদের সাথে কথা বলতাম, তাদেরকে বুঝাইতাম। একমাত্র আমার ওয়ে হচ্ছে ভিডিও মেসেজের মাধ্যমে আপনাদেরকে মেসেজ দেওয়া। যেই শ্রমিকদের কথা বলছি, যাদেরকে বোঝানো সহজ, তারা আমার ভিডিও হয়তো বা দেখবেন না, কারণ তারা খুব সাধারণ মানুষ, তাদের সোশ্যাল মিডিয়া নাই, কিচ্ছু নাই। তাদেরকে আপনাদের বলতে হবে, সাধারণ মানুষ যারা আছেন তাদের আশেপাশে তাদেরকে বলেন, তাদেরকে বুঝান যে তোমার লিডাররা যখন তোমাদেরকে বলবে রাস্তায় নামো, দাবি আদায়ের এই একটা মোক্ষম সময়, এই সময়টা তোমাদের রাস্তায় নামতে হবে, আমাদের এই প্রবলেমগুলো আছে, এগুলো চলো সলভ করার নেই। তাদেরকে বুঝান এইটা পারফেক্ট টাইম না। আমি গার্মেন্টসের কথাই বলি, গার্মেন্টসের কী কী প্রবলেম আছে আমরা সবাই জানি। এমন একজন যোগ্য লোক এখন ক্ষমতায় আছেন, যাকে কোনো আইডিয়া দিতে হবে না, যাকে কিছু বলতে হবে না যে এইটা করেন স্যার, তিনি নিজে করবেন। গরিবের জন্য যত কিছু করতে হয় উনি করবেন। আপনারা শুধু ওনার উপর বিশ্বাস রাখেন, আপনারা শুধু ওনাকে টাইম দেন। এখন রাস্তায় নামা হচ্ছে সরকারকে, এখন অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলা, এটা ছাড়া আর কিছুই না। আর বিপদে ফেলে নির্বাচন তাড়াতাড়ি দিতে বাধ্য করা, এই ষড়যন্ত্র যাতে সফল না হয়, বিভিন্নভাবে এই ষড়যন্ত্র করা হচ্ছে। এই যে বাঁধ খোলার ব্যবস্থা, ইন্ডিয়ার সাথে একটা রিলেশন তাদের গড়ে উঠেছিল, তাদের কথা শুনেছে ইন্ডিয়া। আপনাদেরকে বুঝতে হবে, যারা বুঝবে না তাদেরকে বুঝান। আপনারা বাংলাদেশে যারা আছেন এই শ্রমিকদের সাথে কথা বলেন যে কোনো লিডার যদি এই কথা বলে, রাস্তায় নামতে বলে, তাকে বলবেন যে আপনি আমাদের সাথে থাকেন, আপনি লিড করবেন, আপনি সামনে যাবেন এবং আপনার সামনে একটা ট্যাগ থাকবে যে আপনি নেতৃত্ব দিচ্ছেন। সে কোনো দিন যাবে না আপনাদের সাথে, সে যাওয়ার
কিছু মুহূর্ত আগে বেল আউট করবে, বলবে যে আমি অসুস্থ, আমি যেতে পারতেছি না। মনে রাখবেন, টাকার অভাব নাই ওদের, আপনাদের লিডারদেরকে কিনে ফেলেছে অলরেডি। খবর নিয়ে দেখেন। এখন আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার কথা মিলায় দেখেন। আপনার লিডার যারা লিড নিয়েছে, আপনাদেরকে আপনারা যাদের কথা শুনেন, তারা কি আপনাদেরকে বলছে না যে আমাদের এই দাবি আছে, এই দাবি আছে, এই লিস্ট আকারে এখন আপনাদেরকে বলা আরম্ভ করছে, বোঝানো আরম্ভ করছে না? অবশ্যই করছে। এদের থেকে সাবধান। এখন এদের কথা শোনা যাবে না। কোটি কোটি টাকার লোভ সামলানো খুব কঠিন ব্যাপার। তারা লোভ সামলাতে পারবে না এবং তারা আপনাদেরকে মাঠে নামাবে। আপনারা সব সময় আপনাদের লিডারদের কথা শুনে আসছেন শ্রমিক ভাইরা, এখন শোনা যাবে না। এখন শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। একজন যোগ্য ব্যক্তি আসছেন প্রধান উপদেষ্টা হিসেবে এবং ওনাকে সময় দিতে হবে। ওনার যে ধরনের প্ল্যান আছে, জাস্ট ফেথ রাখেন, আল্লাহর উপর ফেথ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতেই এই লোকটা এই বয়সে এই পজিশনে আসছেন। আল্লাহ আমাদেরকে সাহায্য করুক। আল্লাহ এই দুর্নীতি থেকে, এই বিশৃঙ্খলা থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করুক। আমিন। এই দোয়াটাই আমি সবসময় করি, আপনারাও করেন। আর আপনারা চুপ করে বসে থাকলে হবে না। হাত পা গুটিয়ে যদি বসে থাকেন, আল্লাহ ভরসা বলে বসে থাকেন, তাহলে কোনো কাজ হবে না। আপনাদেরকে মাঠে নামতে হবে। আপনারা রিক্সাওয়ালাদেরকে দেখেন, তাদেরকে বোঝান। গার্মেন্টস কর্মীদেরকে দেখেন, তাদেরকে বোঝান। চা বাগান কর্মীদেরকে দেখেন, তাদেরকে বোঝান। তারপর আরও যারা আছে খেটে খাওয়া মানুষ, তাদেরকে বোঝান। তাদের লিডারদের কথা যাতে না শুনে। কোনো দাবি আদায়ের সময় এখন না, এখন দেশ গঠনের সময়। দলগুলোকে ঠিক করতে হবে, পুরান দলগুলোকে রিফর্ম করতে হবে, সম্পূর্ণ লিডারশিপ চেঞ্জ করতে হবে ওদের। আর না হলে ওদেরকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না। এই ধরনের চেঞ্জেসগুলো হইতে হবে। ওরা ভয় পাচ্ছে এই ধরনের চেঞ্জেসগুলো হবে। ওদের লিডারশিপ থাকবে না, কিচ্ছু থাকবে না, ওরা ভয় পাচ্ছে। এই জন্য মরণ কামড় দিয়ে ধরেছে। ওরা যেভাবেই হোক আপনাদেরকে বুঝাচ্ছে, আপনাদেরকে ভুল বুঝাচ্ছে। প্লিজ আপনারা বোঝার চেষ্টা করুন। আমার কথা যদি ঠিক মনে হয়, আপনারা ভিডিওটা শেয়ার করুন অথবা এই কন্টেন্টটা আপনারা ক্রিয়েট করুন। আমার কোনো সমস্যা নেই। আর আমার কোনো ভিডিওতে আমি কপিরাইট ক্লেম করি না। আমার ভিডিও যে কোনো জায়গায়, যে কোনো প্ল্যাটফর্মে আপনি শো করতে পারবেন, আপনি আপলোড করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। আপনাদের মতামত অবশ্যই আমাকে জানাবেন। আপনারা যদি মনে করেন আমি ভুল বলছি, সেটাও আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।